সকল প্রয়াত জ্ঞাতিগণের চিত্তপ্রবাহের সদ্গতি কামনায় মন্দির সহ শিবলী প্রতিবিম্ব দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা ও শিবলী পূজা অষ্ট পরিষ্কার সহ মহতী সঙ্গদান অনুষ্ঠান এবং জ্ঞাতি ভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এহেন পুণ্যময় অনুষ্ঠানের যিনি সংঘের প্রধান তথা সভাপতির আসনে অলঙ্কৃত করবেন সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক, যিনি সুদূর আমেরিকা থেকে ডক্টর উপাধিতে ভূষিত হয়েছেন, বহু গুণে গুণান্বিত, বহু বিভূষণে বিভূষিত অজ্ঞ মহা সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ অধ্যাপক ডক্টর পরম পূজনীয় বড়ভান্তে মহোদয়। পরম পূজনীয় বড়ভান্তে আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদ প্রদান করে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সহ উপসংঘনায়ক মধ্যমা দারমানিক সর্বজনীন লুম্বিনী বিহারের নবরূপকার মহাধ্যক্ষ, যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসন শোভন উপাধি সহ বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন, শাসন শোভন পরম পূজনীয় মহাতরবান্তে আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদের মাধ্যমে অনুমোদন করুন। আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠানে প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব, পূর্ব গুজরাট সর্বজনীন মৈত্রী বিহারের যিনি সুযোগ্য বিহার অধ্যক্ষ, যিনি অত্র এলাকায় বহু বছর ব্যাপী অবস্থান করে অত্র এলাকার সকল ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারীকে ধর্মদান দিয়ে কৃতার্থ করেছেন, সংঘবন্ধু পরম পূজনীয় বড়ভান্তে আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কাজর দিঘির পাড় জেতবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিদর্শনাচার্য পরম পূজনীয় বড়ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সমস্বরে সাধুবাদ প্রদান করুন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, উত্তর গুজরাট ধর্মচক্র বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম পূজনীয় সংজ্ঞানন্দ মহাতরভান্তে মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন রাওজান দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম পূজনীয় দীপঙ্কর মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের
বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্মদর্শকের আসন গ্রহণ করছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব ইছামতি ধাতুরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ শাসন শোভন পরম পূজনীয় দেবশ্রী মহাতার মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদর্শকের আসন গ্রহণ করছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই মহতি অষ্টপুরস্কার সহ সংগঠন অনুষ্ঠানে যথাক্রমে সদ্ধর্মদর্শকের আসন গ্রহণ করছেন পশ্চিম আদার মানিক সম্বোধি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ফোয়ারাপাড়া অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের সহকারী শিক্ষক পরম পূজনীয় সুপ্রিয়ানন্দ থেরো মহোদয় এবং চাঁদগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারের আবাসিক পরম পূজনীয় বুদ্ধশ্রী থেরো মহোদয় এবং অত্র পরিবারের জ্ঞাতি পরম পূজনীয় দীপঙ্কর থেরো মহোদয়, পরম পূজনীয় রাহুলঙ্কর থেরো মহোদয়, পরম পূজনীয় ধর্মানন্দ ভিক্ষু মহোদয়, পরম পূজনীয় নিরোধবংশ ভিক্ষু মহোদয়, পরম পূজনীয় নিরোধানন্দ ভিক্ষু মহোদয় সহ পূত পবিত্র গুণোত্তম পূজনীয় ভিক্ষু সংঘ স্ব আসনে আসীন হয়েছেন। আপনারা সকলে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিন। এ পর্যায়ে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করে নিবেন। আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম মহামান্য সংঘনায়ক পরম পূজনীয় ডক্টর অধ্যাপক বনশ্রী মহাতর ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন শিক্ষক চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু। পরম পূজনীয় সংঘনায়ক ভান্তেকে ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শিক্ষক চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি সহ উপসংঘনায়ক পরম পূজনীয় সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাতর ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে পূজা শ্রদ্ধা নিবেদন করছেন মঞ্জু বড়ুয়া, শ্রীমতী মঞ্জু বড়ুয়া। সাথে সাথে পরম পূজনীয় প্রধান অতিথিবান থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষক বাবু পুতুল কান্তি বড়ুয়া মহোদয়। শিক্ষক বাবু পুতুল কান্তি বড়ুয়া মহোদয়। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম পূজনীয় সংঘবন্ধু
দেবানন্দ মাহাতর ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন শিক্ষক বাবু নিরঞ্জন বড়ুয়া মহোদয়। শিক্ষক বাবু নিরঞ্জন বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিদর্শনাচার্য পরম পূজনীয় সচ্চিদানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন শিক্ষক অরুণ বড়ুয়া মহোদয়। শিক্ষক অরুণ বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম পূজনীয় সংজ্ঞানন্দ মহাতের ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন বাবু চন্দন বড়ুয়া মহোদয়। চন্দন বড়ুয়া হয়। পরম পূজনীয় সংজ্ঞানন্দ মহাতের ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন বাবু চন্দন বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম পূজনীয় দীপঙ্কর মহাতের ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শিক্ষক পলাশ বড়ুয়া মহোদয়। শিক্ষক পলাশ বড়ুয়া মহোদয়। সকলে সাধুবাদ প্রদান করুন। আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক সদ্ধর্ম শোভন পরম পূজনীয় দেবশ্রী মহাতের ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু অরুণ বড়ুয়া মহোদয়। সৈয়দবাড়ি নিবাসী বাবু অরুণ বড়ুয়া মহোদয়। অনুপস্থিত এখন শিক্ষক পলাশ বড়ুয়া মহোদয়, প্রমতোষ বড়ুয়া মহোদয় পরম পূজনীয় প্রধান সদ্ধর্মদেশক বান্তেকে ফুল দিয়ে পূজা করছেন। আজকের অনুষ্ঠানের সদ্ধর্মদেশক সম্বোধি বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম পূজনীয় সুপ্রিয়ানন্দ থেরো মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন বাবু প্রতাপ বড়ুয়া মহোদয়। বাবু প্রতাপ বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের সদ্ধর্মদেশক বাবু শান বড়ুয়া মহোদয় পূজনীয় সুপ্রিয়ানন্দ থেরো মহোদয়কে পুষ্প দিয়ে পূজা করছেন। পরম পূজনীয় সদ্ধর্মদেশক বুদ্ধশ্রী থেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু মিলন বড়ুয়া মহোদয়। উত্তরীয় নরে তো উত্তরীয় হারে। এই পর্যায়ে আমরা পুষ্প দিয়ে বরণ এবং ক্রেশ প্রদান শেষ করেছি। এখন উত্তরীয় দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। কি নাম দিদন পরম পূজনীয় ভিক্ষু সংঘকে উত্তরীয় দিয়ে সকলে সাধুবাদ প্রদান করুন। সকল ভিক্ষু সংঘকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি শিক্ষক বাবু পলাশ বড়ুয়া মহোদয়কে। পলাশ বড়ুয়া মহোদয় তিনি ভিক্ষু সংঘকে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে সাধুবাদ প্রদান করুন। এই পর্যায়ে পারিবারিক পরিচিতি মূলক বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি সর্বজনীন সুখানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি শ্রদ্ধাবান উপাসক বাবু আনন্দ মোহন বড়ুয়া মহোদয়কে পারিবারিক পরিচিতি প্রদান করার জন্য আহ্বান করছি। পশ্চিম আন্দারমানিক
গুজরা গ্রামের স্বনামধন্য পরিবার বাবু চিত্তরঞ্জন বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত ওনার বাবা পরলোকগত বাবা মা তথা বড় ভাইদের পারলৌকিক চিত্তপ্রবাহের সদ্গতি কামনা করে এবং সুখানন্দ বৌদ্ধ বিহারে শিবলী প্রতিবিম্ব স্মৃতি মন্দির সহ কিছুক্ষণ আগে উৎসর্গ করা হয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টবিংশতি বুদ্ধ পূজা সহ শিবলী মহোৎসবীরের পূজার আয়োজন। উক্ত অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক পরম সদ্য বড়বান্তে মহোদয়। আমাদের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের নববরিত বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক পরম সদ্য সুনন্দ মহাতেরো মহোদয়। উপস্থিত আছেন আমাদের পশ্চিম আন্দারমানি গ্রামে যিনি দীর্ঘদিন ধর্মদান করেছেন, আমাদের আপনাদের সকলেরই পরিচিত মৈত্রী বিহারের অধ্যক্ষ পরম সদ্য দেবানন্দ মহাতেরো। উপস্থিত আছেন পশ্চিম আন্দারমানি গুজরা গ্রামের জন্মজাত কৃতি সন্তান পরম সদ্য সচিতানন্দ মহাতেরো, জেতবন কমপ্লেক্সের বিহার অধ্যক্ষ পরম সদ্য বান্তে। উপস্থিত আছেন উত্তর গুজরা ধর্মচক্র বিহারের বিহারাধিপতি কর্মবীর পরম সদ্য সঙ্গানন্দ মহাতেরো এবং উপস্থিত আছেন উত্তর জয়নগর দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের বিহার অধ্যক্ষ পরম সদ্য মহাতেরো বান্তে। উপস্থিত আছেন রাঙ্গুনিয়া ধাতুরত্ন বিহারের বিহার অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদর্শক পরম সদ্য দেবশ্রী মহাতেরো মহোদয়। উপস্থিত আছেন আমাদের পশ্চিম আন্দারমানিক সম্বুধি বিহারের বিহার অধ্যক্ষ পরম সদ্য সুপ্রিয়ানন্দ তেরো এম.এ. মহোদয় এবং আমাদের এই উত্তর গুজরা গ্রামের শ্মশান ভূমির যিনি বর্তমান অধ্যক্ষ বা পরিচালক পরম সদ্য দীপঙ্কর তেরো সহ অনুত্তর পূর্ণগোত্তর ভিক্ষু সংঘ এবং আমাদের শ্রমণ সংঘের শ্রীচরণে আমি বন্দনা নিবেদন করছি। আপনারা সকলেই অবগত আছেন যে মাস্টার চিত্তরঞ্জন বড়ুয়া আমাদের সুখানন্দ বিহারের নব রূপদানে ওনার ভূমিকা সকলেই অবগত আছেন। আমি নতুন করে কিছু বলবো না। তো উনি বেশ কয়েক বছর আগে ওনার মেয়ের মারফতে মেয়ের জামাই ওনাকে লন্ডনে নিয়ে যায়। সেই লন্ডন থেকে প্রথমে একবার এসেছিল এখানে মহতি বিশাল এক সংঘদানের আয়োজন সেই সময়েও করেছিল এবং এইবার উনি বলছেন যে আমার শিবলী প্রতিবিম্ব বা স্মৃতি মন্দির উৎসর্গ করার জন্য যখন এই সুসম্পন্ন করা হবে আমি আবার আসব। সেই সুবাদে ওনার এই সন্তান বাবু মাস্টার পুতুল বড়ুয়া এবং আমাদের সুখানন্দ বিহারের সকলকে অবগত করেন এবং সকলের সহযোগিতায় উনি সুখানন্দ বিহারের এই শিবলী প্রতিবিম্ব আজকে উৎসর্গ করা হলো। তো আমি এহেন পূর্ণময় অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি যথাক্রমে প্রণাম, প্রীতি ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তো ওনার পিতার নাম অর্থাৎ মাস্টার চিত্তরঞ্জন বড়ুয়ার পিতার নাম ষষ্ঠীচরণ বড়ুয়া,
ওনার মায়ের নাম বিমলা বড়ুয়া, আর ওনার যে 3 ভাই পরলোকে গমন করেছেন, ওনারা 2 জন, একজনকে আমরা বোসাদা বলে ডাকতাম বড়, তারপর হচ্ছে ওনার আরেকজন ভারতে পরলোক গমন করেছেন, তৃতীয় জন রমণী বড়ুয়া আপনারা ছিলেন। ওনারও সুখানন্দ বিহারের নবরূপদানে যথেষ্ট ভূমিকা ছিল। তো সেই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি যে সুখানন্দ বিহারে ওনাদের অবদান বা ধর্মীয় চেতনাবোধ, এটা আমাদের গ্রামের সকলেই অবগত আছেন, আমাদের পরম সদ্য ভান্তারাও অবগত আছেন। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও পরম সদ্য সঙ্ঘের প্রতি আমার নতশিরে বন্দনা জানিয়ে এবং শ্রমণদের প্রতি বন্দনা জানিয়ে উপস্থিত সবার জয়মঙ্গল কামনা করে আমার প্রারম্ভিক বক্তব্য এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আর নাই বিকু বিকু আছে দে দায় গান নাই না বিকু বিকু দুই মিনিট কি নাম দেয় দুইজন এই পর্যায়ে বাবু মৃদুল বড়ুয়া মহোদয়কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ধর্মাসনে সমাসীন তথাগত বুদ্ধের সঙ্গ সুধী সজ্জন মণ্ডলী, আমি প্রথমেই ধর্মাসনে সমাসীন তথাগত বুদ্ধের সঙ্গের পাদপদ্মে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যার বাড়িতে এই মহতি পূর্ণময় অনুষ্ঠান, আমাদের রাজন উপজেলাধীন আন্দারমানি গ্রামের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয় এবং তার পরিবারবর্গ আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে সময় খুবই কম, আমি শুধু এটুকুই বলবো, উনি প্রবাসে অবস্থান করেন, উনি একজন সংগঠক, একজন শিক্ষাবিদ এবং একজন সফল অভিভাবক। তার ছেলেকে এবং তার মেয়েকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তার একমাত্র ছেলে সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা এবং আমি যেটুকু শুনেছি তিনি স্থানীয় সুখানন্দ বিহারে একটি মন্দির স্থাপন করেছেন। এই চারটিখানি কথা নয়, তিনি মন্দির স্থাপন করেছেন, ওখানে শিবলী বুদ্ধ প্রতিবিম্ব তিনি প্রতিস্থাপন করেছেন। তার এই কাজকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি তার যে চিত্ত প্রবাহ, তার চিত্ত এবং বৃত্ত, তার চিত্ত রয়েছে এবং সাথে সাথে বৃত্ত রয়েছে বলেই এই মহৎ কাজ করা সক্ষম হয়েছে। আমি কথা বাড়াচ্ছি না। এখানে আমার পরমারাধ্য ভিক্ষু সংঘ রয়েছেন, উনি আমাকে গতবার এসে উনি নিমন্ত্রণ করেছিলেন, আসার সৌভাগ্য হয় নাই। আজকে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি, পুণ্যবান মনে করছি। এই যে একটা দানযজ্ঞ, সেই দানযজ্ঞ দেখতে পাচ্ছি এবং অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পূজনীয় ভন্তের বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বিশিষ্ট নায়ক দেখি সোকানে দেখি আয় দর্জন বন্ধু আয় যদি দিই দর্জন কম করি বুঝলেন না, কিছু মনে বুঝুন। আসলে একটা অভিজ্ঞ ব্যক্তিরা এসে বিশিষ্ট সমাজের বিশিষ্ট নায়কেরা একটা উপস্থিত হয়ে
দিতে গেলে ব্যাগ দম করিব জ্ঞান জ্ঞান অনেক বেশি যায় পঞ্চশীল প্রার্থনা পঞ্চশীল হ্যাঁ অনেক কিছু মনে করছো পঞ্চশীল প্রার্থনা করছেন কদলপুর নিবাসী শিক্ষক বাবু সমীরণ বড়ুয়া মহোদয়। জামাই উপাসক করে প্রত্যেকে সমস্বরে অর্থাৎ একসাথে বন্দনা করুন। নমো তস্য ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘং বন্ধামি অহং বন্ধামি সবধাম। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘং বন্ধামি অহং বন্ধামি সবধাম। তৃতীয়ম্পি বুদ্ধং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘং বন্ধামি অহং বন্ধামি সবধাম। ও কাশা বন্ধামি ভান্তে সংঘং দারতায়েন কদং সভ্যং অপরাধং কমতু মে ভান্তে সংঘ। দ্বিতীয়ম্পি বন্ধামি ভান্তে সংঘং দারতায়েন কদং সভ্যং অপরাধং কমতু মে ভান্তে সংঘ। তৃতীয়ম্পি বন্ধামি ভান্তে সংঘং দারতায়েন কদং সভ্যং অপরাধং কমতু মে ভান্তে সংঘ। ও কাশা অহং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচামি অনুঘং খাত্বা শিলং ধেত মে ভান্তে। দ্বিতীয়ম্পি ও কাশা অহং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচামি অনুঘং খাত্বা শিলং ধেত মে ভান্তে। তৃতীয়ম্পি ও কাশা অহং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচামি অনুঘং খাত্বা শিলং ধেত মে ভান্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি।
Tiyampi dhammang saranang gacchami Tiyampi sanghang saranang gacchami Ti sarana gamunang sampurnang Panatipada Veramani Sikkhapadang Samadhiyami Adinna Dana Veramani Sikkhapadang Samadhiyami Kameshu Micchasara Veramani Sikkhapadang Samadhiyami Musavada Veramani Sikkhapadang Samadhiyami Sura Mera Majvadattana Veramani Sikkhapadang Samadhiyami Sadhu 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 imangti saraneno saha pancha silang dhammang sadhugang surakidang kattva Appamadhena silang sampadeta Dimangkar Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Yasanu bhavato yakani vadasanti vingsanang yami sevanurojantum Matanditu shokang shupati shutu cha papakinchena pasati evamadi gunam Paritang tang banamohi karaniya mata kusalena yantang santang Abhyasame cha chakko yujo cha shojo cha shubharasha cha mudoy Shanto shako cha shubharo cha yapaki cho sasallai ko buddhi shantin Kochaya pagabba kulesayana nagidwana cha kodang shamachari kinchiyeno Yopapadiyang shukino pakemina hontu shabbi shabdam Tushukitata yeke sifana bhutatita savata varavayonam Diga boye mahanta va majjima rachayana kakula dita va Dita ye sadhuri vasanti abhiduri bhuta va sambhabe siva sabbi Na paro parang niko vitva natimaya takota siranginche vyarasana patika Nayamoya sadhuka michiya matayata niyang bhutang ayusayekam Nanurakye vampi sabba bhute somanasang va bhoya pari Metancha shabbalogasving manasang va bhoya pari Metancha shabbalogasving manasang va bhoya pari Uddang adojatiriyancha yasambadang abera
Ditan jarani sinu vasayanu vayavata ca vigagamit Etang shating adite yo brahmamitang viharu Ditin chayanu pagamma silavadasanena Kami suabina yogedang nohi jatu gabbasi yang punah Etena syaca wajena syatute hotu sab Etena syaca wajena sabadukka binas Etena syaca wajena hotu tim Sabbedeyo vivajantu asogarogo binas Mate bhavatu antarayo shuke digayokum Bhavatu sabba mangalang rakantum Vada sabba buddhanubhavena sadashoti vavan Bhavatu sabba mangalang rakantu sabba dev Sabba dhammanubhavena sadashvati vavan Bhavatu sabba mangalang rakantu Vata sabba sanghanubhavena sadashvati vavantu te এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানদর্শক পরম পূজনীয় সুপ্রিয়নন্দ খের মহোদয়গণ থেকে সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্মদর্শনা করার জন্য বিনীত প্রার্থনা করছি। সাভ্য সাভ্য পাপস্যই অকর্ণং কুশলচ্ছয় উপসম্পদাম শুচিত পরিয়দপানং ইথং বুদ্ধানুশাসনন্তি উপাসক উপাসিকা দায়িত্বে বিন্দু ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি পশ্চিম মাদারমানিক সার্বজনীন সুকানন্দ বিহারীর ওই শ্রদ্ধাবান উপাসক বাবু চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়, যিনি অনেক দিন থেকে ওনার অন্তরের মধ্যে শিবলী মূর্তি সহ এই যে শিবলী মূর্তির মন্দির তিনি দান করবেন সুকানন্দ বিহারের মধ্যে, সেই লালিত স্বপ্ন ওনার আজকে বাস্তবায়ন হচ্ছে। সেই উপলক্ষে আজকে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধে সেই প্রশংসিত কর্ম সঙ্গদান, আত্মপরীক্ষার দান এবং জ্ঞাতিদেরকে ভোজন দান, তৎসঙ্গে শিবলী পূজা, অষ্টবিংশতি বৌদ্ধ পূজা সহ বিভিন্ন পূর্ণানুষ্ঠানের আয়োজন করেছেন। এই সুমহান পূর্ণানুষ্ঠানের মধ্যে সংঘ প্রধান সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য 29তম সংঘনায়ক, যিনি মানবতার কাজ করতে গিয়ে একাধিক স্বর্ণপদক সহ বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন, চাঁদগাঁও কেন্দ্রীয় বিহারের ভূমিদাতা মহাপরিচালক অজ্ঞ মহাপণ্ডিত শ্রদ্ধেয় বরবান্তে মহোদয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহ উপসংঘনায়ক, যিনি মানবতার কাজ করতে গিয়ে একাধিক স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা তথা বৌদ্ধ জাতিকে গৌরবান্বিত করে আমাদের সকলকে কৃতার্থ করেছেন। মধ্য মাদারমানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, সদ্ধর্মজ্যোতি, শিক্ষাবিদ, শাসন শোভন, শাসন তিলক শ্রদ্ধেয় মুদে গুরুদেব মহাতের মহোদয় ভন্তে। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক বৃন্দ, পূত পবিত্র পরম পূজনীয় ভিক্ষু সংঘ, পূর্ণ চেতনা একত শব্দ প্রাণ উপাসক উপাসিক দায়িত্বিক বৃন্দ, সর্বপ্রথম বরবান্তিদের বন্দনা জানাচ্ছি।
এবং আপনাদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ পূর্বাহ্নে যে গাথাটি উপস্থাপন করা হয়েছে সেখানে বলা হচ্ছে সর্বপ্রকার পাপ হতে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, স্বীয় চিত্তের পবিত্রতা সাধন করা, ইহাই হচ্ছে বুদ্ধের অনুশাসন। উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ ইতিমধ্যেই আমরা এই পরিবার সম্পর্কে অবগত হয়েছি। শিক্ষক বাবু চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়, যিনি শিক্ষক তিনটি অক্ষরের শব্দ। এই তিনটি অক্ষরের শব্দকে যদি আমরা বিচার বিশ্লেষণ করে বিভিন্নভাবে ভাঙি তাহলে আমরা দেখতে পাই যিনি শিষ্টাচার সম্পন্ন, যিনি ক্ষমাশীল এবং যিনি কর্তব্য পরায়ণ, তিনি হচ্ছেন শিক্ষক। তিনি যেমন তেমন শিক্ষক নন, তিনি হচ্ছেন প্রধান শিক্ষক। একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া সেটা চারটিখানি কথা নয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন সেই কর্মক্ষেত্রের মধ্যে সংযোজন থাকে, বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু যিনি প্রতিষ্ঠান প্রধান ওনার থেকে সবাইকে সম্পৃক্ত রেখে ভালোভাবে তা থেকে সেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তাহলে তিনি প্রধান শিক্ষক হিসেবে তিনি সেই দায়িত্ব তিনি প্রতিপালন করেছেন সফলতার সাথে। প্রধান শিক্ষক হিসেবে উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ চাকরি ক্ষেত্রে তিনি সফল এবং পারিবারিকভাবে তিনি সফল। কিভাবে সফল? ওনার সংসার জীবনের মধ্যে তিনি 4 সন্তানের জনক, একজন পুত্র সন্তান, 3 জন কন্যা সন্তান। 4 সন্তানকে তিনি সমাজের মধ্যে উপযুক্ত মানুষ হিসেবে তিনি তৈরি করেছেন এবং ওনার কন্যাদেরকে 3 কন্যাকে তিনি সুপাত্রে পাত্রস্থ করেছেন এবং ওনার সুযোগ্য সন্তান বাবু পুতুল বড়ুয়া মহোদয়, তিনি যেই পেশায় মহৎ পেশায় নিয়োজিত ছিলেন সেই মহৎ পেশার মধ্যে ওনার একমাত্র সন্তানকে তিনি নিয়োজিত করেছেন। তাহলে পারিবারিকভাবেও তিনি একজন সফল পিতা এবং সামাজিকভাবে সামাজিক যে কর্মকাণ্ডের মধ্যে যেভাবে তার থেকে নিয়োজিত থাকার প্রয়োজন তিনি সেইভাবে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। সেদিক থেকেও তিনি একজন সমাজকর্মী এবং কিছুক্ষণ পূর্বেই যিনি সূচনা বক্তব্য প্রদান করেছেন ওনার কাছ থেকে আমরা শুনেছি ওনার ছোট কন্যার সুবাদে উনি বর্তমানে এই যে লন্ডনের মধ্যে তিনি অবস্থান করছেন। লন্ডনের মধ্যে অবস্থান করলে পর ওনার স্বদেশের প্রতি যে একটা আন্তরিকতা, স্বদেশের প্রতি গ্রামের মানুষের প্রতি যে আন্তরিকতা সেটা এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। অনেকেই বিভিন্ন জায়গার মধ্যে যখন তারা এই যে উপরের দিকে উঠে তখন মানুষের মধ্যে একটা অহংবোধ বিরাজ করে, কিন্তু উপাসক বাবু চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়ের মধ্যে কোনো অহংবোধ নেই। তিনি ভিতরে যেমন বাইরেও তেমন একজন সহজ সরল মানুষ। ওনার সহধর্মিনীও ঠিক তদনুরূপ। ওনারা ধর্মপরায়ণ বলেই, ভালো মানুষ বলেই ওনারা সকল দিকে ওনারা সফল। সুতরাং উপাসক চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয় তার লালিত স্বপ্নকে আজকে বাস্তবে রূপ দিয়েছেন জমকালো আয়োজনের মাধ্যমে। এই যে গতকাল ফাল্টা কীর্তন করা হয়েছে, খুব চমৎকার ভাবে সেই ফাল্টা কীর্তন আপনারা সকলেই যারা শ্রবণ করেছেন শুনেছেন, খুব চমৎকার ভাবে যারা অংশগ্রহণ করেছিল তারা পরিবেশন করেছেন। এবং আজকে সকালে আমরা এই যে শিবলী মূর্তি আমরা উৎসর্গ করে এসেছে, এখন এখানে সংগঠনাট্য পরীক্ষা দান এবং জ্ঞাতিদেরকে ভোজন দান অনুষ্ঠান সুসম্পন্ন করা হচ্ছে। সুতরাং তার সেই লালিত স্বপ্ন কানাই কানাই পরিপূর্ণ। অন্তরের মধ্যে ঐকান্তিক শ্রদ্ধা না থাকলে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব নয়। সুতরাং চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয় এবং ওনার সহধর্মিনীর নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছে, পরিবারের উত্তর শ্রীবৃদ্ধি কল্যাণ কামনা করছে। বরবান্তেদের বন্দনা। আপনারা যারা বিভিন্ন কর্নার থেকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কল্যাণ এবং নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এই পরিবারে যদি কোনো অশুভ শক্তি এসে থাকে আজকের এই দানাদি কুশল কর্মের প্রভাবে অশুভ শক্তি দ্রুবভূত
হোক, শুভ শক্তির উদয় হোক এবং যারা প্রয়াত হয়েছেন সকলের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করে অশান্ত বিশ্ব শান্তি বিরাজ করুক, জগতের সকল প্রাণী সুখী হোক বলে আমার আলোচনার উপসংহার করলুম। এ পর্যায়ে বিশেষ অতিথি দক্ষিণ চন্দ্রজ্যোতি বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম পূজনীয় দীপঙ্কর মহাতর বান্দ মহোদয়কে সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা সহিত প্রার্থনা করছি। পুয়ঞ্চ পুরেশ গৈরা গৈরাতেন পুন পুন তম্যে সন্দ করিয়া তু সুখ বুয়া চয় চয় এতেন সচ্চবাজ্যেন হতু তে জয় মঙ্গল। সদরমের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকাগণ সকলে অবগত আছেন, ঐতিহ্যবাহী গ্রাম আন্দারমানিক সুকানন্দ বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত বাবু ষষ্ঠীচরণ বড়ুয়া এবং ওনারই সহধর্মিণী উপাসিকা বিমলা বড়ুয়া সহ এই পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করেই আজকে ওনার পরিবার অর্থাৎ বাবু চিত্তরঞ্জন বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত এই মহতী বুদ্ধ পূজা, শিবুলি পূজা এবং অষ্টপরিষ্কার মহতী সংবর্ধনা অনুষ্ঠান। তো আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরমাদ্য সভাপতি ভান্তের চরণে বন্দনা করছি এবং প্রধান অতিথি ভান্তের চরণে বন্দনা করছি। প্রধান জ্ঞাতি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ ধর্মদেশক, প্রধান সত্রমদেশক সহ উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সুধী সজ্জন মণ্ডলী। তো সদর্মের পূজারীগণ, আমি এই জিনিসটা দেখে আমি শুধু একটু অনুভূতির কথা বলে আমি শেষ করে দেবো, যেহেতু সময় অত্যন্ত কম। এই যে জিনিসটা সাজানো হয়েছে এখানে, এটা আসলে আপনাদের দৃষ্টিতে কিরকম লাগে? আমার দৃষ্টিতে কিন্তু খুবই অপূর্ব, চমৎকার একটা বুদ্ধকে পূজা করা হচ্ছে। হ্যাঁ, বুদ্ধ পূজা এবং শিবলিকে পূজা করা হচ্ছে। আজকে বুদ্ধের জ্ঞান সম্পর্কে কিন্তু যদি এটা বলতে গেলে কিন্তু এটা সামান্য দুই কথা শেষ হয় না। তারপরেও বুদ্ধের যে শ্রাবক সংঘ ছিল, শ্রাবক সংঘ মানে বুদ্ধের শ্রাবক সংঘ অষ্টপুগ্গল, মার্গভেদে 4, ফলভেদে 4। এবং সেখানে বলা হচ্ছে কি, যারা বুদ্ধকে পূজা বন্দনা করবে, মানে পূজা বন্দনা করে শিব বান্তেদেরকে পূজা বন্দনা করে, তাদের অবশ্যই পুণ্য সঞ্চিত হয়, এটা কিন্তু ঠিক। কিন্তু বুদ্ধের যে 80 জন অগ্রশ্রাবক মহাশ্রাবক, কিন্তু পারমিক গুণের দিক দিয়ে কিন্তু শিবলি অতুলনীয়, শিবলির ভূমিকা অগ্রণীয়। তো সুতরাং আজকে বুদ্ধের পাশাপাশি শিবলিকে পূজা করা হচ্ছে। যে শিবলিকে পূজা করলে মানুষের আয় উন্নতি বৃদ্ধি হয়, এটা কিন্তু আমরা দেখি আর কি। তো সুতরাং আজকে এই পরিবারের এত সুন্দর আয়োজন আমাদের বিশেষ করে সঙ্গনায়ক ভান থেকে এখানে আনা হয়েছে এবং পাশাপাশি আমাদের সহ উপসঙ্গনায়ক ভান থেকেও এখানে ফাং করা হয়েছে। তো এগুলো হচ্ছে ভান্তেদেরকে, বড় বড় ভান্তেদেরকে ফাং করা মানে নিজের একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটাই প্রকাশ পায়। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বাবু চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয় এবং ওনার সহধর্মিনীর নিরোগ দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার সন্তানদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আরো যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনা, সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা পরিসমাপ্ত করছি। আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক ইচ্ছামতি ধাতুরত্ন বৌদ্ধবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সদ্ধর্ম শোভন পরম পূজনীয় দেবশ্রী মহাতর ভান্তে মহোদয়কে প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা সহিত প্রার্থনা করছি। শ্রদ্ধাবান পূর্ণশীলা উপাসক প্রয়াত ষষ্ঠী বড়ুয়া, শ্রদ্ধাবতী উপাসিকা বিমলা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায়, অপরাপর সকল জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠান সঙ্গদান অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিষষ্ঠ শিবলী মহাস্তবীরের পূজা, মার বিজয়ী অরহত উপগুপ্তবান্তের পূজা সহ মহান পুণ্যময় অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি 29তম সংঘনায়ক ডক্টর সংঘনায়ক ভান্তে
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন সহ উপসংঘ নায়ক শিক্ষাবিদ সদ্ধর্ম জ্যোতি বরবান্তে মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান জ্ঞাতি সদ্ধর্ম দেশকবৃন্দ, শিলগুণে বিভূষিত পূজনীয় ভিক্ষু সংঘ, সদ্ধর্মের পূজারী, সুধী সজ্জন মণ্ডলী, উপগুপ্তবান্তে ভগবান বুদ্ধের শিষ্য। বৌদ্ধ দর্শনে আছে উপগুপ্ত মহাস্তবীর 7 বৎসর বয়সে অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হন। আয়ুষ্কাল শেষ হওয়ার পর সে চিন্তা করছে, এই পৃথিবীতে আমি মৃত্যুবরণ করব না, আমি জীবিতই থাকব। কোথায় থাকবেন? সমুদ্রের তলদেশে তাহার বাসস্থান। বৌদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পর 218 বৎসর পর সিংহপুরুষ সম্রাট অশোকের জন্ম। ভারত উপমহাদেশে 84,000 সত্য সম্রাট অশোক নির্মাণ করেন। একসাথে একযোগে 84,000 প্রদীপ প্রজ্বলন করে উৎসর্গ অনুষ্ঠান করবেন। এই উৎসর্গ অনুষ্ঠান দীর্ঘদিন চলবে। সম্রাট অশোক সহ ভিক্ষু সংঘ চিন্তা করেন, এই অনুষ্ঠানের মধ্যে মারের উপদ্রব হতে পারে, অনুষ্ঠানকে পঙ্গু করে দিতে পারে। মারকে দমন করার মতো ভিক্ষু সংঘ আছে কিনা তন্ন তন্ন করে খুঁজলেন। শেষ পর্যন্ত সবাই বললেন, উপগুপ্ত বান্তই এখন এই মারকে দমন করতে পারবেন। তিনি কোথায় আছেন? সমুদ্রের তলদেশে। তাকে ফাং করে আনলেন, অনুষ্ঠান শুরু করলেন। 84,000 প্রদীপ একসাথে প্রজ্বলন করলেন। মারের অন্তর বিভীষিকা হয়ে উঠল, পুণ্যকর্ম সহ্য করতে পারছে না। সে চিন্তা করলো, এই মুহূর্তে প্রবল বাতাস সৃষ্টি করে দেব, যাহাতে প্রদীপ নিভে যায়। উপগুপ্তবান্তে তা বুঝতে পেরে সমুদ্রের এই কূলে অনুষ্ঠান চলছে, সমুদ্রের অন্য পারে ঋদ্ধির প্রভাবে বাতাসগুলো ফাটিয়ে দিলেন। যে ধুলাবালি বাতাসে সৃষ্টি হয়েছে সমুদ্রের ওই কূলে চলে গেল। মানুষের চোখ নষ্ট করতে পারলেন না। এবার মার চিন্তা করে, আমি যে সর্পের রূপ ধারণ করে জনসমুখে প্রবেশ করব, যাহাতে আমাকে দেখে মানুষ পালিয়ে যায়। সর্পের রূপ ধারণ করলেন। সর্পকে আহার করে গোরল পক্ষী। গোরল পক্ষীর রূপ ধারণ করলেন উপগুপ্ত মহাস্তবীর। হুঙ্কার বেগে যখন চিৎকার দিয়ে যখন আসলেন, সর্প নাগরাজ প্রাণ বাঁচানোর জন্য কোন দিকে যাবে ও দিশ পাচ্ছে না, চলে গেল ভয়ে। এবার মার চিন্তা করে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে মানুষের বেশ ধারণ করে যদি যাই, আমাকে চিনতে পারবে না। মানুষের বেশ ধারণ করে ফেললেন। উপগুপ্তবান্তিও মানুষের রূপ ধারণ করলেন। জনসমাগমে যখন প্রবেশ করলেন, মারের কলার ধরে টেনে হেসড়ে নিয়ে মহাপর্বতের চূড়ায় নিয়ে গেলেন। এমন চূড়ায় নিয়ে গেলেন সব মানুষ যাতে দৃশ্য দেখতে পায়। ঋদ্ধির প্রভাবে একটা গাছের সঙ্গে উপগুপ্তবান থেকে
বাঁধা হলো। গলার মধ্যে একটা কুকুর পোষা বেঁধে দেওয়া হয়েছে 3 দিনের। এমন দুর্গন্ধ, উপভুক্তবান্তের দম বন্ধ হয়ে আসছে, প্রাণ যায় যায় অবস্থা, শেষ করেই দেব। সুতরাং এখন চিন্তা করলেন, মারের গলায় যখন কুকুর পোষা বেঁধে দিলেন, প্রাণ যায় যায় অবস্থা, তখন উপগুপ্তবান্তে বলছে, সেই দিন সিদ্ধার্থ গৌতমকে এমন জ্বালাতন নির্যাতন করেছি রতি আরতি তৃষ্ণা সেজে, সিদ্ধার্থ গৌতম এই ধরনের কঠিন শাস্তি দেয় নাই। সিদ্ধার্থ গৌতমের বুদ্ধের শিষ্য এত নিষ্ঠুর কেন? আমি তো বাঁচতেই পাচ্ছি না। পায়ে ধরে ক্ষমা চাইলেন। কুকুর পোষাটা কানতি মিনতির ফলে কোমরে বেঁধে দিলেন, এইভাবে শাস্তি দিলেন। তারপরে যথানিয়মে অনুষ্ঠান শুরু হলো এবং শেষ হলো। যাবতীয় কার্যাদি সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করলেন। এই জন্যই মার বিজয়ী বলা হয় উপগুপ্তবান থেকে। যারা উপগুপ্তবান থেকে শ্রদ্ধা শক্তি ভক্তি সহকারে পূজা বন্দনা করেন, বিভিন্ন প্রকারের রোগ শোক অন্তরায় উপদ্রব আপদ বিপদ থেকে মারের বন্ধন থেকে রক্ষাপ্রাপ্ত হয়, এটা ইতিহাসে আছে। তারপরে শিবলী মহাস্তবীরের পিতার নাম রাজা মহালী কুমার, মায়ের নাম রানী সুপ্রবাসা। তাদের ওরসে এবং গর্ভে শিবলী মহাস্তবীরের জন্ম। গর্ভে ছিল 7 বৎসর 7 মাস 7 দিন। বুদ্ধের আশীর্বাদে নিরাপদে ভূমিষ্ঠ হয়। যেদিন ভূমিষ্ঠ হয় সেদিনই নামকরণ দিবসে তাকে প্রব্রজ্জা দেওয়া হয় সারিপুত্র মহাস্তবীরের মাধ্যমে। কেসা লোমা নকা দন্তা বলে যখন অশুভ ভাবনা দিচ্ছে, কুরের প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান, চতুর্থ টানে মার্গসহ অরহত্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত হলেন শিবলী কুমার। এবার বৌদ্ধ শাসনে শিবলী কুমার আসলেন। সে প্রব্রজিত রেবতং দর্শনতায় যতায়াতি বিনায়ক 300 ভিক্ষু সহস্যেহি সহ লোকজ্ঞ নায়ক। 30,000 ভিক্ষুর লোকনায়ক তথাগত বুদ্ধ 30,000 ভিক্ষু সঙ্গকে নিয়ে রেবতাস্তবীরকে দর্শন করতে যায়। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ দেব নাগ ব্রহ্ম যজ্ঞগণ কিন্নর পূজা বন্দনা করেছে। আসার সময়ও অনুরূপ। জেতবনে এসে লাভিনং শিবলী অজ্ঞ মম শিষ্যেশ বিক্ষোভ, আমার শিষ্যমণ্ডলীর মধ্যে লাভিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাভি হচ্ছে শিবলী মহাস্তবীর। কাজে আমি শিবলী মহাস্তবীরকেই ভিক্ষু পরিষদের মধ্যে লাভিশ্রেষ্ঠ উপাধি প্রদান করলাম। সেদিন থেকে লাভিশ্রেষ্ঠ হয়েছে শিবলী মহাস্তবীর। কাজে শিবলী মহাস্তবীর যেদিন মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছে, সেদিন থেকে রাজবাড়িতে প্রভূত উন্নতি হয়েছে। এমনভাবে উন্নতি হয়েছে, প্রজাবিন্দের কাছ থেকে উপটোকন আসতে শুরু করেছে। সেটাকে নদীর জোয়ারের সঙ্গে তুলনা করেছে, বৃষ্টির ধারার সঙ্গে তুলনা করেছে। নদীতে জোয়ার আসলে আকাশ থেকে বৃষ্টি নিচের দিকে প্রবাহিত হলে হু হু করে মুহূর্তের মধ্যে যেভাবে নদী নালা খাল বিল পরিপূর্ণ হয়ে যায় জলে জলে, ঠিক অনুরূপভাবে বিভিন্ন উপটোকন এসে রাজবাড়ির উন্নতি সেভাবে হচ্ছে। সুতরাং এই শিবলী মহাস্তবীরকে যারা সকাল সন্ধ্যা বন্দনা করেন, পূজা করেন, তাদের প্রভূত উন্নতি হয়। এই শিবলী মহাস্তবীরের এই প্রতিবিম্ব সুখানন্দ বিহারে দান করলেন। আমরা অভিষেক অনুষ্ঠান করে আসলাম এবং মন্দির সহ দিবারাত্র পুণ্য সঞ্চয়ের ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছে উপাসক চিত্তরঞ্জন বড়ুয়া। কাজেই চিত্তরঞ্জন বড়ুয়ার পরিবার সম্পর্কে আর বেশি দূর বলার সুযোগ নাই, যেহেতু স্নেহভাজন সুপ্রিয়ানন্দ 13 সব কিছু বলে ফেলেছে।
এই পরিবারের জয় হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত দেশনা এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। বাবু তোমার বাঁধো দাও, তোমার এক বাঁধো দাও আনতে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের সঙ্গে প্রধান চারগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার 29তম মহামান্য সমন্বয়ক পরম পূজনীয় বড়মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে প্রার্থনা করছি আজকের অনুষ্ঠানের উপর সম্পূর্ণ দেশনা প্রদান করার জন্য। দদন্তু শ্রদ্ধায় শিলাং রক্ষন্তু সর্বদা ভাবনা বিরোধন্তু গচ্ছন্তু দেবতাগতাতি। কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে শ্রদ্ধার সাথে দান দাও, উত্তম রূপে শিলাদি প্রতিপালন করো, একাগ্রতার সাথে ভাবনা করো। ভগবান বুদ্ধের অন্যতম প্রধান উপদেশ দানশীল ভাবনা। এই ত্রিবিধ কুশল কর্ম সম্পাদন করে দেবতারা যেখানে গমন করেছে তোমরাও সেখানে গমন করো বলেছেন ভগবান বুদ্ধ। পশ্চিম আন্দারমানিক সার্বজনীন সুখানন্দ বিহারের বিশিষ্ট শ্রদ্ধাবান উপাসক শিক্ষাবিদ চিত্তরঞ্জন বড়ুয়ার কালগত মাতা পিতা ষষ্ঠীচরণ বড়ুয়া, বিমলা বড়ুয়া এবং অপর যে কালগত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি সদ্গতি কামনায় এবং নিজেদের মঙ্গলের জন্য আজকে এই মহতি পুণ্য অনুষ্ঠান, যে সকালবেলায় প্রথমে যে সত্য নির্মাণ করে যে লাভী শ্রেষ্ঠ শিবলিঙ্গে প্রতিষ্ঠা করা হয়, এখন এখানে অষ্টবিংশতি বৌদ্ধ পূজা, লাভী শ্রেষ্ঠ শিবলী পূজা, মার্বীজ ভগুপ্ত পূজা, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সঙ্গ পূজা, সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, জ্ঞাতি ভোজন, এই মহতি পুণ্য অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব সহ উপসংঘ নায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো, বিশেষ অতিথি প্রধান ধর্মদেশ এবং অনুত্তর ক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা, দায়ক দায়িকাগণ, সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। ইচ্ছিতাং পাতিতাং তুইয়াং ক্ষিপ্যামে বা স্বামী যতু পুরন্ত চিত্তসংকল্প চান্দুপন্না রসয়তা মুনিজ্যোতি রসয়তা অভিবাদানশীলসানিচ্ছং বুদ্ধা পসায়ুন সত্তারো ধম্মবর্ধন্তি আয়ু বর্ণং সুখং বলং আয়ু আরোগ্য সম্পত্তি সব্য সম্পত্তি মেবচ অত নিব্বাণ সম্পত্তি ইমে নাতে স্বামী যত। সমাবেত উপাসক উপাসিকাগণ, এর পূর্বে এ যাবৎ যে আমাদের যে যারা সদ্ধর্ম দেশনা করেছে তারা খুব সুন্দরভাবে যে দেশনা করেছে। এখানে সময় অত্যন্ত সংকীর্ণ, বিশেষ আলোচনা করার যে সময় নেই। জগতের মধ্যে প্রত্যেকে সুখ চায়, শান্তি চায়। সুখ শান্তি চাইলে কিন্তু পাওয়া যায় না। জন্ম জন্মান্তরের যদি দানশীল ভাবনা আদি কুশল কর্মের ফল না থাকে তাহলে সুখ শান্তি লাভ করা যায় না।
জগতের মধ্যে এখানে যে আমাদের ভিক্ষু সংঘদেরকে আমাদেরকে যে ক্রেডিট দিয়ে এবং যে সম্মাননা প্রদর্শন করেছেন, ভগবান বুদ্ধ বলেছেন যারা ভিক্ষু সংঘ বয়োজ্যেষ্ঠকে সম্মান করে, শ্রদ্ধা করে, বন্দনা করে, তারা আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করে থাকে। তাই আজকে যারা ব্রতী এবং যারা এই কুশল কর্মের সহযোগিতা করছেন তারা আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করতে থাকে। জগতের মধ্যে 3 শ্রেণীর মানুষের ঋণ শোধ করা যায় না। মাতা পিতার ঋণ শোধ করা যায় না। ধর্মগুরু ঋণ, যারা দানশীল ভাবনা আদি উপদেশ দিয়ে মানব কল্যাণ করে থাকে, এই ভিক্ষু সঙ্গে ঋণও শোধ করা যায় না। তদুপরি যারা শিক্ষক, মানুষ গড়ার কারিগর, যারা শিক্ষক, যারা বিদ্যা শিক্ষা দান করে, তাদের ঋণও শোধ করা যায় না। এই 3 শ্রেণীর মানুষের ঋণ শোধ করা যায় না। তবে কিছুটা শোধ করা যায় যদি তাদেরকে দানশীল ভাবনায় যদি উদ্বুদ্ধ করা যায়, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি যে শ্রদ্ধান্বিত করা যায় এবং তাদেরকে যদি লোকোত্তর জ্ঞান, পারমার্থিক জ্ঞান দান করা যায়, এর দ্বারাও যে ঋণ শোধ করা যায়। যেমন আমাদের ভগবান বুদ্ধ মাতৃভিত্তি ঋণ শোধ করেছেন। বিশেষ করে মহামঙ্গল সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ বলেছেন মাতা পিতা পুত্থানাং এতাং মঙ্গলম উত্তম। মাতা পিতা আমরা অনুবাদ করে থাকি মাতা পিতার সেবা যত্ন বরণ পোষণ করা উত্তম মঙ্গল, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয়। মাতা পিতা সন্তানের পরম সম্পদ, পরম আপনজন। মাতা পিতা জীবদ্দশায় তাদের সেবা যত্ন বরণ পোষণ করতে হয় এবং মারা গেলেও ভালোভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে এবং তাদের পারলোকে শান্তি সদ্গতি উদ্দেশ্যে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, দান ধর্ম আদি কুশল কর্ম সম্পাদন করে তাদের পুণ্যদান, তাদের পারলোকে যে সদ্গতি কামনা করা হয়, পুণ্যদান করা হয়। কিন্তু এখানে যে উপত্থানম যেটা, এটা কিন্তু অত্যন্ত বড় কথা। মাতা পিতার শুধু সেবা যত্ন বরণ পোষণ নয়, মাতা পিতাকে দেশের কাছে, দশের কাছে, সমাজের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে উপস্থাপন করা, এটা হলো উপত্থানম। কত বড় কথা! দেশের কাছে, দশের কাছে, সমাজের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে মাতা পিতাকে উপস্থাপন করা উপত্থানমে, এটাই হলো কত বড় কথা। তাই আজকে যে এখানে যে আমরা 13 গাথার মধ্যে দেখি, 13 গাথার মধ্যে ভগবান বুদ্ধের সঙ্গ সৃষ্টি বড় অবদান। যদি ভগবান বুদ্ধ সঙ্গ সৃষ্টি না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম এতদিন বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এই সঙ্গই বৌদ্ধ ধর্মের ধারক এবং বাহক। যতদিন ভিক্ষু সঙ্গ থাকবে, যতদিন সঙ্গদান থাকবে, যতদিন অষ্টপরিষ্কার দান থাকবে, ততদিন বৌদ্ধ জাতি, বৌদ্ধ সমাজ, বৌদ্ধ ধর্ম থাকবে। যেদিন ভিক্ষু সঙ্গ থাকবে না, সঙ্গদান থাকবে না, অষ্টপরিষ্কার দান থাকবে না, সেদিন বৌদ্ধ জাতি, বৌদ্ধ সমাজ, ধর্ম থাকবে না। এখানেই এই দানগুলোর যে গুরুত্ব এবং মাহাত্ম্য তাৎপর্য নিহিত আছে। 13 গাথার মধ্যে যে 375 জন 13 যে জীবনী বর্ণনা আছে, কিন্তু সবাই 13, কেউ কাউকে মহাথেরো বলা হয় না। যেমন সারিপুত্র মহাথেরো, সারিপুত্র 13, মুদ্গলায়ন 13, কাশ্যপ 13, অনুরুদ্ধ 13, সবাই 13, কিন্তু মহাথেরো বলা হয় না। 375 জন 13 যে জীবন কাহিনী 13 গাথার মধ্যে আছে।
অতিথি শাবক সংঘ, অতিথি শাবক সংঘের মধ্যেও যে কাকও মহাথেরো বলা হয় না, সবাই থেরো, সবাই থেরো, মহাথেরো বলা হয় না, কিন্তু একমাত্র মহাথেরো বলা হয়েছে লাভিশ্রেষ্ঠ শিবলীকে। লাভিশ্রেষ্ঠ অতিথি শাবক সংঘের মধ্যে একমাত্র লাভিশ্রেষ্ঠ শিবলীকেই বলা হয়েছে মহাথেরো বলা হয়েছে। আজকে যারা শিবলী যে বন্দনা করে, যারা শিবলী পূজা করে, যারা শিবলী প্রতিষ্ঠা করে, যারা শিবলী পরিত্রাণ শ্রবণ করে, তাদের ধন সম্পদ, আয়, উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয়ে থাকে। আজকে যে শ্রদ্ধাবান উপাসক শিক্ষাবিদ চিত্তরঞ্জন বড়ুয়া তার পরিবারবর্গ একটা মহৎ কাজ সম্পাদন করেছে, মহৎ কাজ সম্পাদন করেছে। তাই আজকে যে এগুলোর যে তাৎপর্যগুলো, যে আসলে আজ অষ্টবিংশতি বৌদ্ধ পূজা ভগবান বুদ্ধ মহাপরিনিব্বাণ সূত্রের মধ্যে বলেছেন প্রকৃত পূজা কি? প্রকৃত পূজা হইলে খাদ্য, ভোজ্য, লেজ্য, পেয়, দানীয় সামগ্রী দিয়ে যে বুদ্ধকে পূজা করা হয়, এটা কিন্তু প্রকৃত পূজা নয়। ভগবান বুদ্ধ মহাপরিনিব্বাণের মধ্যে বলেছেন একমাত্র প্রকৃত পূজা পঞ্চশীল পালন করা, অষ্টশীল পালন করা, দানশীল ভাবনা আদি কুশল কর্ম করা, ধর্ম আচরণ করা, এটাই হলো প্রকৃত পূজা। আজকে যে আমাদের চিত্তরঞ্জন বড়ুয়া যে মহাপুণ্য সম্পদ অর্জন করেছে, এই সমস্ত পুণ্য রাশি যে চিত্তরঞ্জন বড়ুয়ার যে ষষ্ঠীচরণ বড়ুয়া, বিমলাবালা বড়ুয়া, অপরাপর কালগত জ্ঞাতিগণ, তারা প্রত্যেকে এই পুণ্য রাশি লাভ করে পারলৌকিক শান্তি, সদ্গতি, নির্বাণ সুখ লাভ করুক এবং চিত্তরঞ্জন বড়ুয়ার নিরাময় দীর্ঘায়ু লাভ করুক। চিত্তরঞ্জন বড়ুয়ার পরিবারের উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করুক। সাথে সাথে আপনাদের সবার মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সভ্যে সত্তা সুখী হোক। সংবদান অষ্টবর্ষীয় দান করেন 3 নাম শ্রাবণ ও বুদ্ধমূর্তি দান না কেমন তো না দান করেন না? আচ্ছা, বুদ্ধমূর্তি অনিমং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনুত্তায়া সুখানন্দ বিহারে দানাং দে মা উজে মা দ্বিতীয়ম্পি ইমং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনুত্তায়া সুখানন্দ বিহারে দানাং দে মা উজে মা তৃতীয়ম্পি ইমং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনুত্তায়া সুখানন্দ বিহারে দানাং দে মা পূজে মা পূজে মা পূজে মা মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোসনুত্তায়া নিব্বানাং সচ্ছি করণত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অট্টপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোসনোত্তায়া নিব্বানাং সচ্ছি করণোত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অট্টপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা তৃতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোসনোত্তায়া নিব্বানাং সচ্ছি করণোত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অট্টপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা পূজে মা পূজে মা। সাধু সাধু জলডাল দেবানন্দ মত ইদাং মে
জল ঢালেন। ইদং মে ইয়াতিনাং ওতু সুখিতাবন্তু ইয়াতায়, ইদং মে ইয়াতিনাং ওতু সুখিতাবন্তু ইয়াতায়, ইদং মে ইয়াতিনাং ওতু সুখিতাবন্তু ইয়াতায়। উন্নমে উদগং ভট্টি যথা নিন্যং পবততি এবমেব ইতু দিন্যং পেতানাং উপকাপতু যথাবারে বহাপুর পরিপুরন্তি সাগরং এবমেব ইতু দিন্যং পেতানাং উপকাপতু তব তস্য অম্মেহি সম্মতং পুণ্যসম্পদং সব্বিসত্ত সব্বিদেব সব্বিভূত অনুমোদন্তু সব্যসম্পত্তি সিদ্ধিয়া আকাশটস ব্রহ্মাট্ট দেবনাগ মহিদ্দিচ পুণ্যন্তং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু শাসনং শিরং রক্ষন্তু দেশনং শিরং রক্ষন্তু মং পরং ইমেন পুণ্যকম্মেন মামি বালা সমাগম সতং সম গমা হোতু যাবো নিব্বানা পত্তিয়া ইদানি কুশলকম্মানি তুম্মে জানাতা বসুন্ধরি মহাপটবি সাক্ষিনে ওতু ভবতু তিষ্ঠতু সব্বিসত্ত সুখিতাবন্তু জগতের সকল প্রাণী সুখীয়। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। এবার ভিক্ষু সঙ্গীত বেদ মুখের দ্বারা দেবান্তে Thank you.